আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়াতে অ্যাডাল্ট স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি কেউ ডিপ্লোমাতে যেতে চায় সেক্ষেত্রে তাকে ন্যূনতম এসএসসি অথবা দাখিল পাস বা সমমানের যে কোনো কিছু পাস হতে হবে। এখানে আমরা 2,95,000 টাকা টোটাল বলেছি। এই 2,95,000 টাকার মধ্যে 5,000 টাকা ভিসার জন্য বাজেট, 30,000 টাকা টিকিটের জন্য বাজেট, আর 2,60,000 টাকা হচ্ছে মালয়েশিয়ান কস্ট। 2,60,000 টাকা আমি যদি 27 টাকা দিয়ে, রিঙ্গিতটাকে আমরা 27 ধরছি, 27 টাকা দিয়ে যদি ভাগ দেই তাহলে এটা আপনার আসবে হচ্ছে 9,600 রিঙ্গিত। 9,600 রিঙ্গিত। তার মানে মালয়েশিয়ার ডিপ্লোমার কস্টিং হচ্ছে 9,600 রিঙ্গিত প্লাস ভিসা ফি প্লাস টিকিট ফি। ক্লিয়ার? এখন 2,95,000 টাকা এটা হচ্ছে রূপক অর্থে। এটা কমতে পারে, বাড়তে পারে। রিঙ্গিতের দাম যদি কমে যায় খরচটা কমে যাবে, টিকিটের দাম যদি বেড়ে যায় খরচটা বেড়ে যাবে। ঠিক আছে? এই 2,95,000 টাকার মধ্যে রিঙ্গিত 27 টাকা এবং টিকিট 25,000 টাকা, 30,000 টাকা এবং ভিসা ফি 5,000 টাকা। এখন একটা জিনিস, কেউ যদি ভিসা রিজেক্ট হয়ে যায় তার দ্বিতীয়বার আবার সাবমিশন ফি কে দেবে? স্টুডেন্ট দেবে। কারণ আমার এখানে একবার ভিসা ফিটা ইনক্লুড করা আছে, দুইবার না। ঠিক আছে? আমার এখানে বিমানের টিকিটও একবার ইনক্লুড আছে, দুইবার না। যেমন আলিফের ব্যাপারে, যেমন আলিফকে দিয়েই বলি, সে ভিসা রিজেক্ট হয়ে গেছে, সেকেন্ড টাইমে তার ভিসাটা করতে হয়েছে, সেকেন্ড টাইমে আবার অ্যাপ্লিকেশন ফি এমবাসিকে দিতে হবে এবং কন্ট্যাক্টে করা হয়েছে, কন্ট্যাক্টের টাকাও দিতে হবে। ক্লিয়ার? এখন আলিফে অফলোড হয়েছে, আলিফের টিকিটটা ইউজ হয় নাই, ওই টিকিটটা আবার করতে গেলে পরে আমাদের আবার পেমেন্ট করতে হবে। তো এই যে দুর্ঘটনা সংক্রান্ত যে খরচগুলো বেড়ে যায়, বা ভিসা কন্ট্যাক্ট বা অপলোড হলে অপলোড উঠানো, বা অপলোড নর্মালি না উঠলে কন্ট্যাক্টে উঠানো, বা অপলোড হওয়ার কারণে ওই টিকিটটা আবার নতুন করে করা, এই খরচগুলো স্টুডেন্ট বহন করবে। কোনো স্টুডেন্ট যদি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে চায়, ভিসা কন্ট্যাক্ট করতে চায়, কোনো স্টুডেন্ট যদি অপলোড হয়ে গেল, অপলোড উঠাতে চায়, অপলোড ওঠার পর আবার ওই টিকিটটা নতুন করে দিতে, বাসের টিকিট না, সঙ্গত এই জিনিসগুলো স্টুডেন্টদেরকে জানানো আমাদের এগ্রিমেন্টে আছে। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে আমরা এই এগ্রিমেন্টটা ফলো করে নিই, মাঝখানে আমাদের করা উচিত। তাহলে ডিপ্লোমার জন্য এটা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডির জন্য হচ্ছে 11,000 রিঙ্গিত। 11,000 রিঙ্গিত। 11,000 রিঙ্গিতে আসে 3,32,000 টাকা। এখানেও টিকিটের দাম 5,000, এখানেও ভিসার দাম, ভিসা ফি 5,000 এবং টিকিট 30,000 টাকা ধরা আছে। কোনো কারণে টিকিটের দাম যদি 5,000 কমে যায়, আমরা টোটাল প্যাকেজ থেকে 5,000 কম নিব, 5,000 বাড়লে 5,000 বাড়ায় নিব। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন ভর্তির প্রক্রিয়ার নিয়ম হচ্ছে, প্রথমে ডকুমেন্টস দেবে। ডকুমেন্টসটাকে আমরা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ দেখব। প্রথমে ডকুমেন্ট চোখে দেখব, মিলাবো, মিল থাকলে আমরা অনলাইন চেক করব। অনলাইন চেক যখন ঠিক আছে তখন আমরা তাদের, বিশেষ করে প্রাইভেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ছাড়াই আমরা এই জায়গায় চলে আসব, অফার লেটার দিয়ে দিব এবং 5% অনলাইন করে দিব। 5% অনলাইন এবং অফার লেটারটা আমি বিনা টাকায় যেহেতু দিচ্ছি, অবশ্যই তার পাসপোর্ট, অল একাডেমিক ডকুমেন্টস আমার কাছে থাকতে হবে। অফার লেটার দেওয়ার পরে 5% অনলাইন করার পরে যদি কেউ বলে আমি যাব না, দে হ্যাভ টু পে ফাইন। টোটাল ইএমজিএস থেকে 868 রিঙ্গিত বাদ দিয়ে যে রিঙ্গিত থাকে এটা তাকে পে করতে হবে, ফাইন দিতে হবে। কারণ এটা ফ্রি না, এটা আমরা স্টুডেন্টদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনলাইন করে দেই, অফার লেটার করে দিই। অফার লেটার, বিদেশের কোনো কিছু ফ্রি না, এভরিথিং পে করতে হয়। কোনো স্টুডেন্ট অফার লেটার নিল, রেজিস্ট্রেশন করলো আমার দিয়ে, অফার লেটার নিল, অনলাইন করলো, যাবে না, আই হ্যাভ টু পে ফাইন। সো আমি যখন ফাইন দেবো তখন স্টুডেন্টকেও সে ফাইনটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন স্টুডেন্ট যখন 5%-এর পরে ইএমজিএস ফি দেবে, অটোমেটিকলি আস্তে আস্তে এটা পার্সেন্টেজ বাড়তে থাকবে। মাঝখানে এসে যদি কোনো ডকুমেন্টসে গরমিল পায়, কোনো ডকুমেন্টস তাদের পছন্দ না হয়, কোনো রিকোয়ারমেন্ট থাকে, তখন এটা আবার গ্রিন কালার থেকে ইয়েলো কালার হয়ে যাবে। ইয়েলো কালার মিনস যে কিছু ডকুমেন্টস দিতে হবে। আর যদি লাল কালার হয় তাহলে ওটা রিজেক্ট। ঠিক আছে? আর গ্রিন কালার মানে ওটার কাজ চলছে, চলমান, রানিং। ঠিক আছে? তো এটাও আস্তে আস্তে, এটা প্রাইভেটে 70% হবে। 70-র পরের স্টেপগুলো হচ্ছে এরকম যে মেডিকেল করা, অন্যান্য বিষয় একটু আগেও বলেছে এরকম। ভ্যাল হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ই ভিসার জন্য আবেদন করা। ই ভিসা পেয়ে গেলে টিকিট করব। এরপরে
টিকেটের পরে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের মালয়েশিয়া এয়ারপোর্ট পিক আপের ব্যবস্থা করব। মালয়েশিয়া এয়ারপোর্ট পিক আপ মিনস তারে পিক করে গাড়িতে তুলে নিয়ে যে তার বাসায় পৌঁছায় দিয়ে আসা না। এয়ারপোর্ট ক্লিয়ারেন্স মিনস আমি যেই দেশে যাব ওই দেশের একজন ইনভাইটেশন দেওয়ার লোক থাকতে হবে। যেমন ভিজিট বিষয় গেলে ওই দেশের একটা ইনভাইটেশন লেটার লাগে। আমি যে ইউনিভার্সিটি যাচ্ছি, ইউনিভার্সিটি আমাকে অফার লেটার করছে, এই যে অফার প্রস্তাবপত্র করছে যে তুমি আসো আমার এখানে পড়ালেখা করো। যেহেতু সে আমার প্রস্তাব করছে, তাকে সেই এই ইমিগ্রেশন বর্ডারটা ক্লিয়ারেন্স দিতে হবে। এই ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব এই অফার যিনি করেছেন তার, ঠিক আছে। সো এই যে ইমিগ্রেশন একটা জগৎ, যেমন ওই ছেলেটা টিকিট করেছে কিন্তু যেতে পারে নাই, মানে ইমিগ্রেশন পার হতে পারে নাই, আর ওই পাশে গিয়েও ইমিগ্রেশন পার হতে না পারা মানে ও বাংলাদেশের মধ্যেই আছে। সো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স মানে ও ইমিগ্রেশন যে ব্যারিয়ার্সটা আছে এটা পার হয়ে সে ওই দেশে প্রবেশ করলো, এইটা হচ্ছে ক্লিয়ারেন্স দেওয়া, তাকে সিগন্যাল দেওয়া যে তুমি চলে যাও, এটা ক্লিয়ারেন্স। আর কেউ কেউ বলছে যে ভাই আপনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিতে চাইলেন, আপনি তো আমার বাসায় দিয়ে আসলেন না। না, ইমিগ্রেশন পার হওয়ার পরে সে দাঁড়াবে, আমার যদি অ্যাভেলেবেল সুযোগ থাকে আমার লোক যদি ওখানে গাড়ি নিয়ে উপস্থিত থাকে, তাইলে বলবো ঠিক আছে ওকে নিয়ে যাও, ফ্রি অফ কস্ট হোক আর যাই হোক ওকে মেনটেন করেন। কিন্তু নিয়ম হচ্ছে সে নিজের মতো করে বাসায় চলে যাবে, তাদের পাসপোর্ট তার কাছে থাকবে, তার ডকুমেন্টস তার কাছে থাকবে। আমরা কোনো ডকুমেন্টস স্টুডেন্টটা রাখি না। সো স্টুডেন্ট তার নিজস্ব অ্যাড্রেসে চলে যাবে, আত্মীয়র বাড়ি, বন্ধুর বাড়ি বা পরিচিত কারো বাসায় চলে যাবে, ঠিক আছে। এরপরে এই প্রাইভেট স্টুডেন্টদের বাড়তি যে ব্যাপারটা হচ্ছে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স প্রত্যেকটা স্টুডেন্টকে 300 রিঙ্গিত পে করতে হবে আপনার অ্যারাইভাল ইন মালয়েশিয়া। আর পার্সোনাল সিকিউরিটি বন্ড এটা সরকার নির্ধারিত 750, এটাও মালয়েশিয়ায় গিয়ে পে করতে হবে। এখন এই ফিটা আর এই ফিটা আলাদা। এটা হচ্ছে ঢাকা থেকে কুল সাপোর্ট, অন্যান্য বিষয়ে এর মধ্যে 1 ইয়ার টিউশন ফি এভরিথিং থাকবে, শুধু এই দুটো জিনিস থাকবে না, ঠিক আছে। এখন প্রাইভেটের মধ্যে যদি কেউ এটা প্রাইভেটের খরচ, এখানে যেমন পাবলিকে আমি 160 ঢাকা টু কুল সাপোর্ট দিয়েছি, প্রাইভেটে কোনো বাকি নাই, ওরা আগে টাকা নেবে, নইলে ক্লিয়ারেন্স দেবে না, ঠিক আছে। পাবলিক আমি ক্লিয়ারেন্স নিতে পারবো উইদাউট পেমেন্ট, কিন্তু প্রাইভেট দেবে না। যেহেতু ওরা দেবে না, ফুল পেমেন্ট দিয়ে চলে যাবে। ওখানে গিয়ে যদি এই প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি কোনো ডিপেন্ডেন্ট আমাদের সাথে ডিল করে, তাহলে যদি স্টুডেন্টের এই 4টা ডকুমেন্ট যদি সেলফ হয়, নিজস্ব হয়, তাহলে তার ঢাকা টু কুল সাপোর্ট সেম 90,000 টাকা। সেক্ষেত্রে ওখানে গিয়ে সে ইমিগ্রেশন ফি দিয়ে দেবে, ক্লিয়ার। ডিপেন্ডেন্ট খরচ পাবলিক প্রাইভেট সেম, ঠিক আছে, পাবলিক প্রাইভেট সেম। ওখানে গিয়ে ইমিগ্রেশন ফি পাবলিক একটু কম, প্রাইভেট একটু বেশি, পার্থক্যটা এটাই। কেমন? ওকে, থ্যাংক ইউ।